এদিকে তাকান সময় সময় নিয়েন না বেশি করে পার্সোনাল হলো শেষ শেষ ওমর রে এইদিকে সবাই দিকে ভাই মাইকে বসুন আপনার বক্তব্যটা শেষ করে দেন। আমাদের সকলের সৌন্দর্যবাজন বিমান ও পর্যটন মন্ত্রী আন্তর্জাতিক নেতা আপনাদের সামনে মূল্যবান একটি কথা বলবেন। সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের বিশেষ করে আমার মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষায় ছিল, মানে আমাকে তোমরা বিরক্ত করে ফেলছিলে যে আপা কখন আপনাকে দেখবো, মন্ত্রী হিসেবে দেখবো। যাক, তোমাদের চেষ্টা বা তোমাদের যে ইচ্ছাটা ছিল এবং পরম করবে আল্লাহর রহমতে তোমাদের দোয়া আজকে এখানে আমি এসে দাঁড়িয়েছি। তোমরা দোয়া করো যেন আমি আমার যে দায়িত্বটা আমি পেয়েছি এটা যেন সঠিকভাবে পালন করতে পারি। একটা বিশ্বাস, একটা আস্থার উপর নির্ভর করি আমাদের প্রাইম মিনিস্টার এটা আমাকে দিয়েছে। এখন আমি তো আজকে থেকে আমার মাথার ভিতরে চিন্তা ঢুকে গেছে যে এই ডিপার্টমেন্টটাকে কিভাবে সাজাবো। জানো যে এই ডিপার্টমেন্টটা অনেক করাপ্টেড একটা ডিপার্টমেন্ট। এটাকে ঢেলে সাজাতে হলে আমাকে রাত দিন পরিশ্রম করতে হবে। তোমাদের কাছ থেকে আমি সে আন্তরিকতাটা, সহযোগিতাটা চাবো যে অনেক সময় মানিকগঞ্জে বেশি সময় দিতে পারবো না, যে আমাকে ঢাকায় কাজ করতে হবে। তোমরা মানিকগঞ্জটাকে ধরে রাখবা, সুন্দর মতো রাখবো। মানিকগঞ্জ যেন কোনো অকারেন্স না হয়, কোন রকম যেন কোনো বদনাম না হয়। আমরা একটা এখন আইনের সুশাসন প্রতিষ্ঠা করবো। প্রত্যেকটা যারা নেতা কর্মী আছে তাদের মধ্যে সততা আনতে হবে, আদর্শ ফিরে আনতে হবে। বিগত সবারই রাজনীতি তোমরা এখন ভুলে যাবা। এখন কিন্তু আমি অনেক কঠোর হয়ে যাব। আমাকে কিন্তু এখন কঠোরতার মধ্যে নিতে হবে, কারণ আমি যদি দেশটাকে আইনের সুশাসন আনতে চাই তাহলে আমার কঠোর ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমি তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। তোমরা তোমাদের, আমি কি চাই, আমি কিভাবে চলছি সেইভাবে তোমাদের চলতে হবে। সেভাবে যদি তোমরা চলো তাহলে তোমরা আমার সাথে থাকতে পারবা। সেভাবে যদি না চলো কিন্তু তা পারবা না। অনেক অনেকে অনেক কিছু ঘটিয়েছো, অনেক অকারেন্স করেছো। এখন থেকে তোমরা সতর্ক হয়ে যাও। আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছে দেশটাকে একটা সুন্দর পরিবেশে ফিরে আনা, বিশেষ করে যাতে কোন রকমে চাঁদাবাজি বা দুর্নীতি মুক্ত দেশ করতে চাচ্ছে। আমাদের সেখানকে সবাইকে ভূমিকা রাখতে হবে। উনার পক্ষে একা কিছু করা সম্ভব না। যদি আমরা পুরো বাংলাদেশের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে এবং আমরা যারা তার কর্মী তাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে আমাদের প্রাইম মিনিস্টার কি চাচ্ছে, আমাদের সেভাবে কাজ করতে হবে। এবং মানিকগঞ্জবাসীর প্রতি তার অনেক আস্থা, অনেক বিশ্বাস, যার কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারছি, তোমাদের সামনে কথা বলতে পারছি। তোমাদের সেভাবে কাজ করতে হবে, আপার সম্মান যেন নষ্ট না হয়। আবার যে গুডউইল অর্জন করেছি সেটার জন্য আগামী 5 বছর আমাদের ধরে রাখতে হবে, যাতে জনগণের আস্থা ফিরে আনতে হবে। জনগণ যেন আমার আস্থা রাখে, যে আস্থার কারণে আজকে কিন্তু জনগণ আমাকে ভোট দিয়েছে। জনগণের ভোটে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখন আমি জনপ্রতিনিধি, শুধু কিন্তু এক দলের না, আমি কিন্তু সারা যারা আমাকে ভোট দেয় নাই তাদেরও কিন্তু আমি জনপ্রতিনিধি। যারা ভোট দিয়েছে তাদেরও, যারা আমাকে ভোট দেন না তাদেরও। সুতরাং তোমাদের সেইভাবে চলতে হবে। কোন রকম কাউকে কোনো কটূক্তি করা যাবে না। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, কিন্তু মানুষের সাথে কখনো কোনো এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের সুনাম নষ্ট হয়। তো তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে,
আমরা যেন মানিকগঞ্জে সুন্দর আইনের সুশাসন ফিরে আনতে পারি। কেউ যেন বলতে না পারে রিতার ছেলেপেলেরা চাঁদাবাজি করে, এটা যেন কেউ না বলতে পারে। এইভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি এই কিছুদিন হয়তো ঢাকা ব্যস্ত থাকবো, আমি মানিকগঞ্জে আসবো এবং এসে তোমাদের সাথে আবার আমি বসবো। তোমরা তো আমি যেভাবে দিক নির্দেশনা দিব, যেভাবে আমি চাচ্ছি তোমরা মানিকগঞ্জকে সেভাবে করো, কারণ আমিও একা কিন্তু মানিকগঞ্জে ফিরে আনতে পারবো না। তোমরা যদি আমার সাথে না থাকো, তোমরা যদি নিজেদের পরিবর্তন না করো, আমার পক্ষেও কিন্তু মানিকগঞ্জে সুশাসন ফিরে আনা সম্ভব হবে না। সুতরাং সবার সম্মিলিত প্রচেষ্টা, তোমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও যে আমরা সবাই সম্মিলিত ভাবে দেশের জন্য, জেলার জন্য আমরা আমাদের সমস্ত লোভ লালসা ত্যাগ করে আমরা একটা সততা আদর্শ নিয়ে মানিকগঞ্জটাকে গড়ে তুলবো। এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। বন্ধুরা আমার আরেকটি কথা বলি, আমরা মানিকগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ